العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনাদের জন্য আরও একবার উপস্থিত হয়েছে আপনাদের পছন্দের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, শীতের বিকালে আপনাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা, প্রতিবারে নেই আজকের প্রোগ্রামেও আমরা হামদে বাড়ি তাআলা আনাতে রসুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছি এক ঝাঁক মাদানী মুন্না। আর স্পেশাল কিছু সেগমেন্ট তো আছে, আপনাদের পছন্দের কিছু সেগমেন্ট আমরা এবারও রেখেছি। সব কিছুই আমরা শুনবো, সব কিছুর প্রতি আমরা ইনশাআল্লাহুল কারীম আস্তে আস্তে ধাবিত হব। কিন্তু শুরুতেই আমরা দুরূদ শরীফ যে পাঠ করলাম প্রথমেই, খুতবার পরে যে দুরূদ শরীফ পাঠ করলাম, এই দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত এবং বারাকাত রয়েছে তা আগে শ্রবণ করে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় হাবিব, হাবিবে লাবিব, দু জাহানের বাদশাহ রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ শরীফ পাঠ আমার নিকট পৌঁছে থাকে। এই জন্য আমাদের কি করা উচিত? বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা উচিত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আসুন না মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী মুন্নাদের কাছ থেকে যেহেতু শুনে নিয়েছি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে, তাহলে নিয়ত করে ইনশাআল্লাহুল কারীম অনেক বেশি দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। তো আসুন আমরা আরো একবার এই প্রোগ্রামকে সুসজ্জিত করার জন্য দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা যারাই আমাদের জন্য অপেক্ষমান থাকেন পুরো একটা সপ্তাহ, এক সপ্তাহ পরে আবারও আপনাদের পছন্দের প্রোগ্রামটা চলে আসে। তো আপনাদের জন্য আমরা আমাদের স্টুডিওতে নতুন কিছু মাদানী মুন্নাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা তাদের পরিচয়টা আগে জেনে নিই। জি, আপনি আমার ডান পাশে আছেন, ডান পাশ থেকেই আরম্ভ করি নাকি? ডান পাশ থেকে সুন্নতি মুবারাকা। আপনার নাম যদি বলতেন। আমার নাম মোহাম্মদ জুবাইর আহমদ আত্তারি। মাশাআল্লাহ, জুবাইর আহমদ আত্তারি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আনা বিল খাইর। আচ্ছা, আপনি কিসে পড়াশোনা করেন? আমি হেফস বিভাগে পড়াশোনা করি। মাশাআল্লাহ, হিফজখানায় পড়াশোনা করেন, মাশাআল্লাহ। জি, আপনার পাশে আপনার নাম যদি বলতেন মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে। আমার নাম মোহাম্মদ রুমান আত্তারি। রুমান আত্তারি ভাই, মাশাআল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কেমন লাগছে আমাদের এই প্রোগ্রাম? অনেক ভালো, মাশাআল্লাহ। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রিজওয়ান ওয়াফি আত্তারি। মাশাআল্লাহ, রিজওয়ান ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আনা বিল খাইর। আপনার এই প্রোগ্রাম, আমাদের এই অনুষ্ঠান কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। মাশাআল্লাহ। আপনার যারা আত্মীয় স্বজন আছে, বিশেষ করে আপনার অনেক কাজিন তো আছে না, ভাই বোন, ওনাদের উদ্দেশ্যে আপনার যারা আপনার মতো আর কি ছোট মাদানী মুন্না মুন্নি, তাদের উদ্দেশ্যে আপনার মেসেজ কি? তাদের উদ্দেশ্যে আমার মেসেজ, আপনারা বেশি বেশি মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং আপনাদের পড়াশোনা বৃদ্ধি করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছোট্ট বন্ধুরা কত সুন্দরভাবে আমাদের মাদানী মুন্না আপনাদেরকে মেসেজ দিয়েছে যেন আমরা আমাদের পড়াশোনাটাকে বৃদ্ধি করি, খেলাধুলায় যেন সময় নষ্ট না করি, আর মাদানী চ্যানেল দেখবো ইনশাআল্লাহ। জি, আপনার পাশে। জি, আপনার নাম? মোহাম্মদ আলী আক্তারি। মোহাম্মদ আলী আত্তারি, মাশাআল্লাহ। আলী ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। জি, আপনি কিসে পড়াশোনা করেন? নাজরা বিভাগ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আপনার কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান? ভালো, আলহামদুলিল্লাহ। ছোটদের জ্ঞানের আসর, এই জ্ঞানের আসর থেকে ইনশাআল্লাহুল কারীম অনেক জ্ঞান আমাদের হাসিল করার সুযোগ হবে। তো আপনার বন্ধু বান্ধব যারা আছে, আপনার ভাই বোন যারা আছে, তাদের উদ্দেশ্যে আপনার মেসেজ কি? তাদেরকে কি বলতে চান? তারা সবাই
আম্বো মাদান চ্যানেল দেখুক, জ্ঞান বৃদ্ধি করুক। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দেখুক, মাদানী চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর অনেক বেশি দেখুক। তো জি মাদানী চ্যানেল ক্ষুদে দর্শকবৃন্দ, আর দেরি করব না, আমরা আমাদের মাদানী মুন্না রিজওয়ান আত্তারি ভাইয়ের কাছ থেকে আমরা নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। অশ্রু ঝরে যায় শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায়, পেতে একবার দেখা দিয়ে তোমার সোনার মদিনায়, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তাইবা বহু দূরে তাইবা বহু দূরে, প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনা, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমার, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়, সবাই ছেড়ে চলে গেল, কেউ তো নিল না আমায়, তাইবা বহু দূরে আকা, তাইবা বহু দূরে, ও মাঝি ভাই একটু দাঁড়াও, সাথে লয়ে যাও আমায়, গরিবে আমি যাব কি রূপ, প্রিয় নবীর রওজায়, হৃদয় জুড়ে একই ধ্বনি, যাব আমি মদিনায়, তার চরণে মরব আমি, মরব না গো বাংলায়, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা, চমৎকার নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছিলাম আমরা। জি মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আর দেরি করব না, আমরা আমাদের প্রথম যে সেগমেন্ট রয়েছে সেই সেগমেন্টের দিকে প্রবেশ করব। প্রথম সেগমেন্ট, সংখ্যা নির্বাচন করুন। العلم نور العلم نور العلم نور। জি, কে প্রথম সংখ্যা নির্বাচন করবেন? মাশাআল্লাহ, সবাই হাত উঠিয়েছেন। জি, আপনি ডান পাশ থেকে শুরু করি। আপনি এখানে 4টি সংখ্যা রাখা আছে, কোন সংখ্যাটি নির্বাচন করবেন? এক। এক, মাশাআল্লাহ, এক। দেখি টিম এর জন্য কি প্রশ্ন রাখা হয়েছে। মাশাআল্লাহ, চমৎকার এক প্রশ্ন। আচ্ছা, আমরা তো বৃষ্টি দেখি না, বৃষ্টি আসমান থেকে বর্ষিত হয়, কিন্তু বৃষ্টি আসার আগে আকাশে একটা আবরণ তৈরি হয়, যাকে আমরা মেঘ বলে থাকি না। আকাশটা একটু কালো হয়,
তারপর মেঘ আসে, মেঘের পরে একটা বজ্র আসে না, শব্দ আসে, এটাকে আমরা বজ্র বলি নাকি? তো এই বজ্র নামে একটি সূরা আছে, তো ওই সূরার নাম কি? সূরা রাদ। সূরা রাদ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো সুবহানাল্লাহ যখন আমরা বলবো তখন ইখলাসের সাথে বলবো, কেননা একবার সুবহানাল্লাহ যে পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য একটি বৃক্ষরোপণ করবেন। সুবহানাল্লাহ, তার জন্য জান্নাতে একটি গাছ রাখা হবে। আল্লাহু আকবার। তো এই জন্য সুবহানাল্লাহ যখন বলবো মন থেকে বলবো ইনশাআল্লাহ। তাহলে আবার একবার সুবহানাল্লাহ বলি নাকি? আর একবার সুবহানাল্লাহ। জি মাদিনী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমাদের টিম এ যে প্রথম প্রশ্নটি ছিল তার সঠিকভাবেই উত্তর দিতে পেরেছে, আর এর জন্য টিম এ কে আমরা কি করলাম? 2 নম্বর দিয়ে দিলাম। তো আমরা যাবো টিম বি এর কাছে। টিম বি থেকে কে প্রশ্ন করবেন? আপনি? জি, কোন সংখ্যাটি নির্বাচন করবেন আপনি? 4 নম্বর। 4 নাম্বার। মাশাআল্লাহ, 4 নাম্বার। আপনার জন্য কি প্রশ্ন রাখা হয়েছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে আজকাল আমরা প্রায়ই এটা বলে থাকি, ওয়াও আমার এটা দেখতে ভালো লাগে, আমার ওই জিনিসটা অনেক পছন্দের, আমার এটা দেখলে চোখ শীতল হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি আমরা বলি। চোখের শীতলতা মানে ভালো লাগে একটা জিনিস দেখলে, বা কোনো একটা কাজ করলে প্রশান্তি আসে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে একটি কাজ আছে, একটি ইবাদত আছে যা তার, অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা। আপনাকে বলতে হবে ওই শীতলতা কি, কাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের শীতলতা বলেছে? নামাজ। নামাজ। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি হ্যাঁ মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা হয়তো অনেকেই অনেক কিছু দেখে চোখের শীতলতা কিংবা চোখ জোড়ানোর চেষ্টা করি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে চোখের শীতলতা বলেছেন। সুবহানাল্লাহ। কাজে আমরা এই নামাজের প্রতি যত্নশীল হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের টিম বি সঠিক উত্তর প্রদান করতে পেরেছে, আর এর জন্য টিম এর মতো আমরা 2 নম্বর টিম বি কেও দিয়ে দিলাম, তাহলে 2-2 সমানে সমান হয়ে আসছে। তো মাশাআল্লাহ, টিম এর কাছে যাব। জি, আপনি সংখ্যা নির্বাচন করুন, কোন সংখ্যাটি নির্বাচন করবেন? আপনার জন্য সংখ্যা রাখা আছে এখানে 2টি, 2 এবং 3। 2। মাশাআল্লাহ, দেখি 2 আপনার জন্য কি রাখা হয়েছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক সুন্দর একটি প্রশ্ন আপনার জন্য। আমরা তো প্রায় সময় দোয়া করি না? মুনাজাত নেই, অনেক সময় নেই। তো এই মুনাজাত নামে একটি সূরা আছে কোরআনুল কারীমে, আপনাকে বলতে হবে ওই সূরার নাম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। সূরা ফাতিহাকে দোয়ার সূরা বলা হয়, মুনাজাতের সূরা বলা হয়। তো এই জন্য আমরা ইনশাআল্লাহুল কারীম প্রায় কি করব? সূরা ফাতিহা পড়ার চেষ্টা করব। জি মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, টিম এ তাদের দ্বিতীয় প্রশ্ন সঠিকভাবে উত্তর দিতে পেরেছে, আর এর জন্য তাদেরকে আরও 2 নম্বর আমরা দিয়ে দিলাম, তার মানে তাদের 4 নাম্বার হয়ে গেল। আর টিম বি এখনও পিছিয়ে আছে 2 নম্বর নিয়ে। তো দেখব সর্বশেষ প্রশ্নের উত্তর টিম বি সঠিকভাবে দিতে পারি কিনা। আপনার জন্য একটি প্রশ্ন রাখা আছে, আমি দেখি হ্যাঁ কি আছে আপনার জন্য। টিম বি এর সর্বশেষ যে প্রশ্ন, আসলে যারা আল্লাহ তাআলার নাফরমানি করে তাদের জন্য তো শাস্তি অবধারিত। তো যুগে যুগে এমন অনেক নাফরমান ব্যক্তি এসেছে, তারা তাদের দলবল নিয়ে আল্লাহ তাআলা নাফরমানি করেছে। তো তাদের মধ্যে একজন অন্যতম নাফরমান, অন্যতম একজন কাফিরের নাম হচ্ছে ফিরাউন। এখন প্রশ্ন হচ্ছে যে এই ফিরাউনের অনুসারীদের উপর কতবার শাস্তি এসেছে? পরপর কতবার শাস্তি এসেছে? 5 বার। 5 বার। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। টিম বি সঠিক উত্তর দিতে পেরে টিম বি জোরে সুবহানাল্লাহ বলেছে। আর টিম এ এটা কি মানে ভালোভাবে দেখেননি আপনারা? আপনাদের কাছে ভালো লাগেনি ব্যাপারটা? যদি লেগে থাকে তো জোরে সুবহানাল্লাহ বলি, জোরে আরেকবার দেখি কার কার কোন দলের সুবহানাল্লাহ জোরে হয় দেখবো। মাশাআল্লাহ, এই হচ্ছে সুবহানাল্লাহ, এই হচ্ছে আওয়াজ। তো ইনশাআল্লাহুল কারীম আমরা সবসময় যখনই আমরা সুবহানাল্লাহ বলি, মাশাআল্লাহ বলি, তো এইভাবে হ্যাঁ একজনের চাইতে আরেকজনের আওয়াজ কি বেশি করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার এই পরিশ্রমকে কবুল করুক, আমিন। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, টিম বি আমাদের যে প্রথম সেগমেন্ট ছিল তার সঠিক উত্তর, সর্বশেষ যে প্রশ্ন ছিল তার সঠিক উত্তর দিতে পেরে আরও 2 নম্বর হাসিল করতে পেরেছে। আমরা যদি স্কোর বোর্ডের দিকে তাকাই, টিম এ আলহামদুলিল্লাহ 2টি প্রশ্নের উত্তর দেওয়ার বদলতে 4 নাম্বার পেয়েছে। টিম বিও
উভয় প্রশ্নের উত্তর প্রদানের মাধ্যমে 2-2 করে 4 নাম্বার পেয়েছে। আর এইভাবেই আমাদের প্রথম সেগমেন্ট সমানে সমান লড়ে গিয়ে শেষ হয়েছে। তো যাব আমরা দ্বিতীয় সেগমেন্টের দিকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা অনেক সুন্দরভাবেই আমাদের প্রথম সেগমেন্ট শেষ করতে পেরেছি। আরও এক চমৎকার সেগমেন্ট, বাক্য গঠন করুন। আলহামদুলিল্লাহ এখন আমাদের দ্বিতীয় সেগমেন্ট আরম্ভ করতে যাচ্ছি, বাক্য গঠন করুন। العلم نور العلم نور العلم نور। তো মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা আমাদের উভয় দল থেকে একজন একজন করে মাদানী মুন্নাকে আমন্ত্রণ জানাবো। এখানে অনেকগুলো টোকেন রাখা আছে, তো এই টোকেন থেকে যাদের যেটি পছন্দ সেটি উঠাতে পারবে। আর এখানে যেই অপরিপূর্ণ বাক্য আছে তাকে গঠন করতে হবে। এখন কাকে আগে আনবো? কে আগে আসবেন? আসেন, আপনি আসবেন, আসুন। জি মাশাআল্লাহ। জি আপনি এখান থেকে একটি টোকেন উঠান, দেখি আপনার জন্য কি অপরিপূর্ণ বাক্য রাখা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক চমৎকার একটি বাক্য, কিন্তু এটি অপরিপূর্ণ, আপনাকে তা গঠন করতে হবে। আমরা এই যে এই পৃথিবীতে বাস করি, এই যে আমরা এত সুন্দর নিয়ামতগুলো পাচ্ছি, খাবার দাবার ইত্যাদি আমরা আহারগুলো নিচ্ছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আমরা শ্বাস নিতে পারছি, হ্যাঁ পানি পান করতে পারছি। তো এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন তাকে তো আমরা সবাই জানি, আলহামদুলিল্লাহ। এখন এই বাক্যটি অপরিপূর্ণভাবে এইভাবে দেওয়া হয়েছে, আমাদের এই সমগ্র জাহানের দেশ হচ্ছেন আল্লাহ। এখন এই দেশ, এই খালি জায়গায় আপনাকে বলতে হবে কি হবে এখানে। আমি আবারও বলি, আমাদের এই পুরো জগতের, সৃষ্টি জগতের দেশ হচ্ছে আল্লাহ। এখন এই দেশ, এই খালি জায়গায় কোন সঠিক শব্দটি আপনি বসাবেন? সব কিছুর সব কিছুর মালিক আল্লাহ। জি হ্যাঁ, সব কিছুর মালিক আল্লাহ। আপনি সঠিকভাবেই এই শব্দটি বসাতে পেরেছেন। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ বারাকাল্লাহ। আসলে এই প্রশ্নটা কিংবা এই বাক্যটা এমন, যেটা না আগে তাদের কাছে পৌঁছে গিয়েছে, না আগে তারা এটার প্রস্তুতি নিয়ে এসেছে যে এরকম কিছু আসতে পারে। আসলে আমরা চেষ্টা করি বরাবরের মতোই যে নতুন কিছু আমাদের মাদানী মুন্নাদেরকে, আমাদের মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ যারা আছে তাদেরকে দিতে। তো এই জন্য আমি বলি প্রায় সময় যে আপনারা নোট করে রাখুন আমাদের প্রোগ্রামগুলো, আপনারা A to Z দেখুন। আপনাদের আইকিউ বলেন, আপনাদের যে এক্সট্রা অর্ডিনারি আমরা যাকে বলি, জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান ইত্যাদি, এই আশেপাশের যত বিষয়বস্তু আছে এগুলো নিয়ে মূলত আমরা এই অনুষ্ঠানকে সাজিয়েছি। তো এই জন্য আপনারা যদি A to Z আমাদের এই প্রোগ্রামটা দেখেন তো ইনশাআল্লাহুল কারীম অনেক কিছু হাসিল করতে পারবেন। তো আমি মুবারকবাদ জানাচ্ছি আর আপনাকে অনুরোধ করছি আপনার আসন গ্রহণ করার জন্য। মাশাআল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের টিম এর কাছ থেকে সঠিকভাবেই উত্তরটি নিতে পেরেছি, অর্থাৎ সঠিকভাবেই তারা তাদের বাক্য গঠন করতে পেরেছে, আর এর জন্য তাদেরকে আরও 2 নম্বর দেওয়া হলো। মাশাআল্লাহ। কে আসবেন সঠিকভাবে বাক্য গঠন করতে? কে আসবেন? আপনি আসবেন? কে আসবেন? আচ্ছা আসুন, আপনি আসুন। মাশাআল্লাহ। জি আপনি এখান থেকে একটি বাক্য ওঠান। মাশাআল্লাহ। দেখি আপনার জন্য কি বাক্য রাখা হয়েছে। মাশাআল্লাহ, অনেক চমৎকার একটি বাক্য, কিন্তু এটি অপরিপূর্ণ, আপনাকে করতে হবে পরিপূর্ণ। আচ্ছা আপনার জন্য প্রশ্ন হচ্ছে, এই যে আমরা সব কিছু ব্যবহার করি না, এই সব কিছু আমরা দেশ অনুসারে ব্যবহার করব। খাবার, পোশাক, আরও যত সামগ্রী আছে, এই সব কিছু আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা দেশ অনুযায়ী বা দেশ অনুসারেই কি করব? ব্যবহার করব। ভালোভাবে ব্যবহার করব। ভালোভাবে ব্যবহার করব হয়েছে, কিন্তু আরও একটা কথা আছে এখানে, আমাদের যতটুকু খাবার খেতে পারবো এতটুকু নিয়ে খাবো, যেন অপচয় না হয়। অপচয় না, অর্থাৎ আমাদের অতটুকুই নিতে হবে যতটুকু আমাদের প্রয়োজন। অর্থাৎ আমরা প্রয়োজন অনুসারে আমরা কি করব? আমাদের জিনিসগুলো কি ব্যবহার করব। খাবার হোক কিংবা পোশাক হোক কিংবা জুতা হোক,
আমরা একের অধিক নিব না ইনশাআল্লাহ। কেননা আজকাল এই যে এক রীতিনীতি চলছে সমাজে, আমার অনেকগুলো পোশাক, আমার অনেকগুলো জুতা, আমার অনেকগুলো সোয়েটার, শীতের চাদর, অথচ আমার পাশের একজনের কি নেই। এই যে এতগুলো জিনিস আমি নিলাম, কিন্তু ব্যবহার তো এতটুকু হচ্ছে না, যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই তো হচ্ছে, আর বাকিগুলো কি হচ্ছে, অপচয় হচ্ছে। এর জন্য আমরা কি করবো, আমার পাশে যারা অভাবী আছে তাদেরকেও কি দিয়ে দিব ইনশাআল্লাহ আল কারীম। তো আলহামদুলিল্লাহ, এর জন্য দাওয়াত ইসলামীর এক আজিম উশান শাখা, অনন্য শাখা FGRF, আপনারা হয়তো দেখেছেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী মুন্নারা, এই FGRF-এর মাধ্যমে আলহামদুলিল্লাহ শীতের বস্ত্র বলেন, আরও যত কল্যাণকর কাজ বলেন, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী করে যাচ্ছে। তো এই জন্য আমরাও শিক্ষা নিব ইনশাআল্লাহ আল কারীম। আমরাও প্রয়োজনের বেশি আমরা কিছু ব্যবহার করব না, এবং অপরের কাছে যার প্রয়োজন আছে এই জিনিসটার তাকে কি করব, আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জি আপনি সঠিকভাবে বাক্যটি গঠন করতে পেরেছেন, সুবহানাল্লাহ। আমাদের টিম বি সঠিকভাবে বাক্য গঠন করার মাধ্যমে আরও 2 নম্বর হাসিল করতে পেরেছে, তাদের ঝুলিতেও মোট 6 নম্বর যুক্ত হয়েছে। তো আমি অনুরোধ করবো আমার মাদানী মুন্নাকে তার আসন গ্রহণ করার জন্য। মাশাআল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যদি স্কোর বোর্ডের দিকে তাকাই তাহলে আমরা এটাই দেখি যে টিম এ এর ঝুলিতে 6 নম্বর, টিম বি এর ঝুলিতেও 6 নম্বর, আর এইভাবেই মূলত সমানে সমান লড়ে যাচ্ছে আমাদের মাদানী মুন্নারা। তো আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, আর আমাদের সর্বশেষ এক সেগমেন্টও আছে, মুকাবেলা। العلم نور العلم نور العلم نور। তো আমরা এই মোকাবেলায় দেখি কারা আগে কিংবা কারা বিজয়ীদের অন্তর্ভুক্ত হয়। তো আমি অনুরোধ করব টিম এ এবং টিম বি থেকে একজন করে মাদানী মুন্না সামনে চলে আসতে। জি আপনি চলে আসুন, আপনি চলে আসুন। দেখি সর্বশেষ যে সেগমেন্ট আছে, জি মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আপনাদের পছন্দের সেগমেন্ট এবং আমাদের অনুষ্ঠানের সর্বশেষ যে সেগমেন্ট মোকাবেলা। তো মোকাবেলা আরম্ভ হতে যাচ্ছে। তো দেখি কে সবচেয়ে সুন্দর উত্তর দিতে পারে, কে সবচেয়ে বেশি উত্তর দিতে পারে, কারণ এখানে 5টি প্রশ্ন রাখা আছে। কিন্তু আপনার মানুষ কয়জন? 2 জন। একটু আগে বোঝার চেষ্টা করেন, 5টি প্রশ্ন, মানুষ 2 জন, দুটি করে করলে 4টি প্রশ্ন, কিন্তু সর্বশেষ একটি প্রশ্ন থাকবে, আর ওই একটি প্রশ্ন কেবলমাত্র একজন উত্তর দিতে পারবে। তো এটা কিভাবে হবে এটাও বলবেন ইনশাআল্লাহ আল কারীম। জি আমার প্রথম প্রশ্ন, আমার ডান পাশে আমার খুব কাছে যিনি আছেন টিম বি এর সদস্য, আমি তাকে প্রথম প্রশ্নটি করতে যাচ্ছি যে নামাজের প্রথম ফরজ কি? নামাজের প্রথম ফরজের নাম হচ্ছে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা, জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তাকবীরে তাহরিমা এটা ফরজ, আর এটা যদি বাতিল হয়ে যায় কোনো কারণে বা এর হক যদি আদায় করতে না পারি তাহলে নামাজই হবে না। তো এর জন্য তাড়াহুড়ো করে যারা তাকবীর তাহরিমা বলে রুকুতে চলে যান তাদেরকে একটু ভাবা উচিত, তাদেরকে এই মাসালা সম্পর্কে আরও অনেক ইলম হাসিল করা উচিত। আর আলহামদুলিল্লাহ ছোটদের জ্ঞানের আসর এই অনুষ্ঠান থেকে আমরা এটা জানতে পেরেছি যে তাকবীরে তাহরিমা ফরজ, আর এটা যদি কোনোভাবে ছুটে যায়, কেননা আপনি যখন হঠাৎ করে গিয়ে আপনি ওই রুকুতে অংশগ্রহণ করতে চাইবেন কিংবা ওই জামাতের সাথে অংশগ্রহণ করতে চাইবেন, তাকবীরে তাহরিমা বলার সাথে সাথে যখন আপনি ওইখানে চলে যাবেন রুকু কিংবা সিজদায় কিংবা আপনি তাশাহুদে, তখন কিন্তু এর হক সঠিকভাবে হয়তো আদায় নাও হতে পারে। তো এর জন্য যে মাসালা রয়েছে তার দিকে আপনার লক্ষ্য রাখা উচিত। জি হ্যাঁ, এর জন্য টিম বি এর ঝুলিতে আরও 5 নাম্বার যুক্ত করা হলো, তার মানে সর্বমোট নাম্বার হলো তাদের 11। তো দেখি টিম এ আদৌ কি টিম বি কে স্পর্শ করতে পারে কিনা। যাব টিম এর কাছে। টিম এর জন্য প্রশ্ন, হযরত ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি এর হাদিসের উপর লেখা বইটির নাম কি রয়েছে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি একটি হাদিসের কিতাব লিপিবদ্ধ করেছিলেন, ওই কিতাবের নাম কি? সময় নিচ্ছেন আপনি, যদি উত্তর সঠিকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু আপনার টিম এ পিছিয়ে পড়বে। আপনার হাতে সময় আছে 5 সেকেন্ড। আমার এই ইসলামী ভাই গণনা করবেন। মুসনাদে ইমামে আজম। মুসনাদে ইমামে আজম গণনা করার সুযোগ পর্যন্ত দেওয়া হলো না, কিন্তু এর আগেই টিম এ সঠিক উত্তর প্রদান করতে পেরেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, টিম এ ও টিম বি কে স্পর্শ করতে পেরেছে, আর তাদের ঝুলিতেও আরও 5 নাম্বার যুক্ত করা হয়েছে। যদিও বা 5 নাম্বার দেওয়াটা ঠিক হবে না, কারণ অনেক সময় নিয়েছে, বাট তারপরও 5 নাম্বার ঠিক আছে। তাহলে আমি অনুরোধ করব টিম এ কে টিম বি কে তাদের প্রথম ধাপ অতিক্রম করার জন্য। জি আপনারা আপনাদের প্রথম ধাপ অতিক্রম করুন।
মাশাআল্লাহ। এখন যাব আবারও টিম বি এর কাছে, জানতে চাইবো ফজরের আজানে মোট কতটি বাক্য রয়েছে। দেখবো এখন টিম বি পারে কিনা সঠিক উত্তর দিতে। ফজরের আজানে মোট 17টি বাক্য আছে। ফজরের আজানে মোট 17টি বাক্য আছে, উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আপনারা লিখে রাখুন, অনেক কাজে আসবে ইনশাআল্লাহুল কারীম। ফজরের আজান তো আপনারা শুনুন, মাশাআল্লাহ, শোনার সৌভাগ্য হয় আপনাদের, কিন্তু কতটি বাক্য আছে কখনো খেয়াল করেছেন? আমাদের মাদানী মুন্নার কাছ থেকে জেনে নিয়েছেন, মাশাআল্লাহ 17টি বাক্য আছে। আর এর মাধ্যমে টিম বি তাদের দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে, আর এর জন্য আমরা তাদেরকে আরো 5 নাম্বার দিয়ে দিলাম। তার মানে তাদের নাম্বার হলো কত? 16 নাম্বার হলো। 5 আর 11 16 নাম্বার। তো আমি অনুরোধ করব টিম বি কে তাদের দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য। অপরদিকে টিম এর কাছে যাব। বদরের যুদ্ধে মুসলমানদের সাহায্য করার জন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়েছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কত বড় দয়া, মুসলমানদের বিজয়ের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন। এখন আপনাকে বলতে হবে কতজন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুদ্ধে প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলার পথে যারা থাকেন, আল্লাহ তাআলার রাস্তায় যারা চলেন, তাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন, এর জলজান্ত উদাহরণ। অনেকে বলে না যে ভাই আমার তো সন্তান আছে, আমার তো এত কাজ, এত কর্মব্যস্ততা, আমি কিভাবে ইলম হাসিল করব, আমি কিভাবে মাদানী চ্যানেল দেখব, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আমি কিভাবে মাদানী কাফেলায় সফর করব। তো তাদের জেনে রাখা উচিত, যারা আল্লাহর রাস্তায় সফর করবে, যারা আল্লাহ তাআলার কাজে লেগে যাবে, তাদের কাজে আল্লাহ তাআলা কি লেগে যাবেন। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য পাঠিয়েছেন। 5000 উত্তর সঠিক হয়েছে। তো তাদেরকে আমরা পুরোপুরি 5 নাম্বার ইনশাআল্লাহুল কারীম দিয়ে দিব। তাদের উদারতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তো মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আপনারা একটু লক্ষ্য করুন, একটু মনোযোগের সাথে এই বিষয়টাকে খেয়াল করুন। দেখুন, এমন হয়ে যায় না, আমার ভাই, আমার বোন, আমার বন্ধু আমার পছন্দের একটা জিনিস নিয়েছে, আমার পেন্সিলটা হয়তো হারিয়ে ফেলেছে, কিংবা লিখতে গিয়ে পেন্সিলটা ভেঙে ফেলেছে, ইত্যাদি ইত্যাদি সমস্যা হয়ে যায়। অনেক সময় রাগ করে থাকি, অনেক সময় তার সাথে আমি তো কথাও বলি না, মাআদাল্লাহ। তো এগুলো করা যাবে না, মন থেকে মাফ করে দিতে হবে। তাকে দরকার হইলে আরও কিছু আমরা ইনশাআল্লাহুল কারীম উপহার দিব, মুচকি হাসি কিংবা পেন্সিল ইত্যাদি। আর এমন তো হয়ে যায়, ভেঙে ফেললাম, তারপরও তার সাথে গিয়ে আমি এটা খুলাসা করি না যে ভাই আমি তো এটা নষ্ট করে ফেলেছি, আমাকে মাফ করে দেন, কিংবা আপনাকে আমি একটা নতুন পেন্সিল দিয়ে দিলাম। তো আমরা এটা করি না মূলত, মাআদাল্লাহ। তো আমরা এরকমভাবেই নিজেদেরকে উদারতার যে দৃষ্টান্ত আছে তা প্রকাশ করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এটা মূলত এই মাদানী মুন্নার মাধ্যমেও আমরা কি জানতে পারলাম যে তারা সঠিক সময় উত্তর দিতে পারেনি, তারপরেও কি ধরে নিয়েছে, ঠিক আছে আমরা মেনে নিয়েছি। তো এই মেনে নেওয়ার মন মানসিকতা আমাদেরকে তৈরি করতে হবে। তো আমরা টিম এর ঝুলিতে আরও 5 নাম্বার যুক্ত করে দিলাম। তার মানে সমানে সমান উভয় দলের নাম্বার হচ্ছে 16 এবং 16। আমরা যদি স্কোর বোর্ড দেখি তাহলে টিম এর ঝুলিতে 16 নাম্বার, টিম বি এর ঝুলিতেও 16 নাম্বার। এখন রয়েছে সর্বশেষ একটি প্রশ্ন, কিন্তু আমাদের মাদানী মুন্না 2 জন। তো কে আগে প্রশ্নের উত্তর দিবেন? 2 জনই উত্তর দিবেন, মাশাআল্লাহ। তো আমরা আগে ওই টিম এ আমার ইসলামী ভাইকে বলবো তার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য। মাশাআল্লাহ, 2 জন হাত উঠিয়েছেন, উত্তরও প্রদান করবে 2 জন, কিন্তু এই হাত উঠানোর উপরে নির্ভর করবে যে হাকিকি কে উত্তর দিবে। মানে আমি তো এক প্রশ্ন 2 জনের কাছ থেকে নিতে পারবো না, পারবো? তাহলে যে কোনো একজন এর উত্তর দিবে, আর যে আমার এই প্রশ্ন শুনে আগে হাত উঠাবে তাকে কি সুযোগ দেওয়া হবে। তো দেখি কে আগে হাত উঠায়। প্রশ্ন হচ্ছে, পবিত্র হাদিস অনুযায়ী আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে ফিরাউন কে? আপনি আগে হাত উঠিয়েছেন, মাশাআল্লাহ। জি, আপনিই বলুন। ফিরাউন আল্লাহ দাবি করছে। এখানে প্রশ্ন হচ্ছে, পবিত্র হাদিস অনুযায়ী এই উম্মতের ফিরাউন কে? ফিরাউন তো আল্লাহ দাবি করেছে সেটা মুসা আলাইহিস সালামের যুগে, না? কিন্তু আমাদের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও কি, ওনার উম্মতের মধ্যেও কি ফিরাউনের মতো একজন লোক ছিল, মুনাফিক ছিল, কাফির ছিল, মুশরিক ছিল, আল্লাহ তাআলার নাফরমানি করেছিল। তার নাম কি? উনি পারবে, ওনাকে যদি সুযোগ দিই তাহলে কিন্তু আপনি মুনাফিক। জি হ্যাঁ, আমরা টিম এর কাছে গিয়েছিলাম, কিন্তু উনি সঠিকভাবে উত্তরটি দিতে পারিনি, অনেক সময় নিচ্ছিলেন। কিন্তু এখন টিম বি বারবার হাত উঠাচ্ছেন, উনি পারবে। তো দেখি আদৌ কি এর সঠিক উত্তর ওনার কাছে আছে কিনা। জি, এই উম্মতের ফিরাউন কে?
এই উম্মতের ফেরাউন হচ্ছে আবু জাহেল। আবু জেহেল, উত্তর সঠিক হয়েছে। অনেক 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 খারাপ কাজ করেছে, অনেক কষ্ট দিয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, অনেক বাজে কিছু করেছে, অনেক বাজে কিছু করেছে। এই সকল ব্যক্তিদের নামও আমাদেরকে স্মরণ রাখতে হবে, যেন তাদের নামে আমাদের কোনো বংশধরের নাম না আসে। তাদেরকে ভুলে গেলে চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ইলমের মাঝে অফুরন্ত বারাকাত দান করুক। আমি অনুরোধ করব টিম বিকে তাদের সর্বশেষ চূড়ায় অতিক্রম করার জন্য, আর তাদের ঝুলিতে আমরা সর্বশেষ 5 নাম্বার যুক্ত করার মাধ্যমে তাদের ঝুলিতে সর্বমোট নাম্বার হয়েছে 21 নম্বর। মাশাআল্লাহ। তো এই 21 নম্বর পেয়ে তারা আলহামদুলিল্লাহ, অর্থাৎ টিম বি আজকের বিজয়ীদের অন্তর্ভুক্ত হয়েছে। অপরদিকে টিম এ শুরু থেকেই একটু দুর্বল ছিল, একটু অন্যমনস্ক ছিল, প্রস্তুতি ভালোই ছিল কিন্তু অন্যমনস্ক থাকার কারণে সঠিকভাবে উত্তরগুলো প্রদান করতে পারেননি। আর টিম বি এর যে উদারতা ছিল, এই উদারতার কারণেও মূলত তারা আরও 5 নাম্বার পেয়েছিল। কিন্তু সর্বশেষ যে সেগমেন্ট ছিল, সর্বশেষ যে প্রশ্ন ছিল, এইখানে আসলে হাত তো উঠিয়েছেন মাশাআল্লাহ উনি, কিন্তু সঠিকভাবে উত্তর দিতে পারেননি। আর ওপর দিকে টিম বি মাশাআল্লাহ সঠিকভাবে উত্তর দিতে পেরেছে, এর জন্য তারাই আজকে কি বিজয়ীদের অন্তর্ভুক্ত হয়েছে। আমি মুবারকবাদ জানাবো উভয় দলকে, আর অনুরোধ জানাবো তাদের আসন গ্রহণ করার জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা অনেক সুন্দরভাবেই আমাদের প্রত্যেকটি সেগমেন্ট আমরা শেষ করার চেষ্টা করেছি, আর অসংখ্য ইলমি দিন হাসিল করার সুযোগ হয়েছে। তো দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, না চাইতেও চলে যেতে হবে। আমাদের মাদানী মুন্নাদেরকে নিয়ে ইনশাআল্লাহুল কারীম আগামী প্রোগ্রামে আমরা আবারও আসবো আরও নতুন কিছু তথ্য নিয়ে, নতুন কিছু মাদানী ফুল নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।